হ্যালো বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে হাজির হয়েছি নিরামিষ কচুর তরকারি। প্রথমে আমি কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমি 5 ফোড়ন এবং 2-4টে শুকনো লঙ্কা দিয়ে দেব। এখানে আমি 520 কচু এবং 250 আলু কেটে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে মান কচু নিতে পারো। হলুদ, লবণ, আদা রসুন বাটা, সব উপকরণগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যেন কচু এবং আলুর গায়ে ভালোভাবে মেখে যায়। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি লঙ্কার গুঁড়োটা স্কিপ করেছি। এখন আমি পরিমাণ মতো জল দিলাম একটু কষিয়ে নেওয়ার জন্য। এখানে অল্প অল্প করে জল দেবো এবং কষিয়ে নেব, এতে করে কচুর স্বাদটা একটু ভালো হবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে আসলাম। কচুর জলটা কমে এসেছে, এবার আমি আরেকটু ভালোভাবে করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি আবারও একটু জল দিলাম কষিয়ে নেওয়ার জন্য। আমি কিন্তু এখানে অল্প অল্প করেই জল দিচ্ছি, যেন কচুটা চেকে থাকে। বেশি একেবারে জল দিলে কচুটা একেবারেই নরম হয়ে যাবে। কচুটা অনেকটাই সিদ্ধ হয়েছে। 20 থেকে 25 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এখানে আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কচুটা প্রায় আমার 90% সিদ্ধ হয়ে গেছে। তো এখানে যারা অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেওয়ার জন্য জলটা দেবে, তখন এটা লক্ষ্য রাখতে হবে যে কচুটা যেন একেবারে না গলে যায়। একেবারে গলে গেলে কী হবে, পুরোটাই অন্যরকম এসে যাবে, তার স্বাদটাও অন্যরকম এসে যাবে। এই নিরামিষি তরকারিতে অনেকে ঝোল পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তো যার যেমন পছন্দ সেই হিসাবেই জলটা দেবে। আমার যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তো আমি ফাইনালি জল দিলাম। সবশেষে আমি জিরে মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার আমি ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। আমার কুকটা প্রায় 99% রেডি। ফাইনালি আমার রেডি হয়ে গেছে নিরামিষি পুরি কচুর তরকারি। আর এই রান্নাটা খেয়ে আমার আব্বু বলেছে যে এমন কচুর তরকারি পেলে আর মাছের কথা মনেই আসবে না। তবে আমি তোমাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম তরকারির কালারটা কেমন এসছে, এবং তোমরা দেখেই বুঝতে পারবে যে স্বাদটা কতটা ভালো আর কতটা খারাপ আসছে। আর বন্ধুরা, জানো যে আমার হাতের রান্না আমার আব্বু খেতে খুবই পছন্দ করে। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।